হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি ট্যাগ কোয়েশনের ভিন্ন ধর্মী রুলস নিয়ে। তো এই ভিন্ন ধর্মী রুলসগুলো নিয়ে আমরা অনেক সময় এক্সামে সমস্যায় পড়ে যাই। তো আজকে আমরা সেগুলো আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো স্টেটমেন্টটা আমরা যদি দেখি, প্রবাদ বাক্য রয়েছে। প্রবাদ বাক্য, সেক্ষেত্রে আমরা ট্যাগ লিখবো ইজন্ট ইট অথবা ডাজন্ট ইট, অর্থাৎ ভার্বের সাথে এস ইএস আইএস থাকলে ডাজন্ট লেখা যায়। তো আমরা এক্ষেত্রে প্রবাদ বাক্য থাকলে বরাবরই ইজন্ট ইট করে দিব। যে কোনো প্রকার উইশ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দিব, ডন্ট আই দিব। যেমন হ্যাপি বার্থডে, বেস্ট অফ লাক, এই যে উইশ করি আমরা, এগুলো থাকলে আমরা ডন্ট আই দিব। এরপরে আসে আমরা সাবজেক্ট ও ভার্ববিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে, সাবজেক্ট ও ভার্ববিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে আমাদের ট্যাগ হবে ইজন্ট ইট। এরপর আসে আমরা লং লিভ প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে ট্যাগ হবে মেয়ন্ট প্লাস সাবজেক্ট। তো আমরা আসলে একটু এক্সাম্পল দেখি। অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাচ, খালি কলস বাজে বিষয়, অর্থাৎ প্রবাদ বাক্য। আমরা কি শিখেছি, প্রবাদ বাক্য থাকলে ইজন্ট ইট হয়। তো আমরা এখানে লিখতে পারি অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাচ, এখানে আমরা লিখতে পারি ইজন্ট ইট। এরপর আসো উইশ করা, হ্যাপি বার্থডে, আমরা বলি না হ্যাপি বার্থডে, শুভ জন্মদিনে আমরা উইশ করি। আমার অবশ্য প্রত্যেকবার পরের দিন মনে পড়ে, তো এই জন্য আমরা কি লিখবো, ডন্ট আই। এরপরে এসে আমরা সাবজেক্ট ও ভার্ববিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে, অর্থাৎ হোয়াট আ সারপ্রাইজ, এখানে সাবজেক্ট নাই ভার্বও নাই, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, পরীক্ষা আসলে এক্ষেত্রে আমরা কি লিখবো, যে ইজন্ট ইট। এরপরে লং লিভ ইউর ড্যাড, অর্থাৎ লং লিভ প্লাস যদি সাবজেক্ট থাকে, যে লং লিভ প্লাস ইউর ড্যাড হচ্ছে একটা সাবজেক্ট, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখবো মেয়ন্ট, সরি বড় হাতের এম হয়ে গেছে, এখানে ছোট হাতের হবে মেয়ন্ট। ইউর ড্যাড একজন কি ছেলে মানুষ, এই জন্য এখানে হি হবে। তো আশা করি আজকের এই ভিন্ন ধর্মের রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, টাটা।